একটা জাহাজের আজকে সব কিছুই দেখাবো আমি। যে আমাদের দেশবন্ধু সুগার মিল লিমিটেডের র সুগার আনলোড করা হচ্ছে হাইড্রোলিক ক্রেন দিয়ে। আর এটা আমাদের দেশবন্ধু শিপিং লিমিটেড, এটা 3 নম্বর জাহাজ। এটা হচ্ছে গাজীপুর নরসিংদীর মাঝামাঝি যে শীতলক্ষা নদী আছে সেই নদী। এটা এখন পানি অনেক বাড়তি, পানি অনেক বেড়ে যাচ্ছে ডে বাই ডে, প্রতিনিয়ত। এই যে সুগার আনলোড করা হচ্ছে। আপনাদের স্টোর রুম আমি দেখাবো সব কিছুই অল্প অল্প করে। প্রচুর দড়ি বা রশি রাখতে হয়। জাহাজের 2টা হ্যাচ থাকে। এই জাহাজের ক্যাপাসিটি এখন সুগার নিয়ে আসছে 1000 মেট্রিক টন। এইভাবে নিচ্ছে আর কি। এটা হচ্ছে আর একটা হ্যাচ, এটা খোলা দেরি আছে যেহেতু আজকে আকাশের ওয়েদার ভালো না, একটু পরে খুলবে ওটা শেষ হলে। আমি এখন জাহাজের ভিতরেরটা দেখাবো, ভিতরে ঢুকতেছি। প্রত্যেকটা ক্যাবিন সিস্টেম আছে, শুকানি রুম, লাইট সাপোর্ট দেশবন্ধু অনেক ইয়ে হয়। বেড 2টা, এটা হচ্ছে ইঞ্জিন রুম। এটা হলো ইঞ্জিন রুমের জেনারেটর। এই একটা, এখানে একটা কাজ করতেছে এনারা। এই ইঞ্জিন রুমের ভিতরটা দেখাচ্ছে। এই চিকন রশি কি ও কিছু হবে না। আই ধরো মাছ মানে ধরো ওই বলে ওজন বেশি কোন সাইডে? ওই সাইডে, এই সাইডে তুমি পাও দিতে ধরো বসো। একাই ওই পাশে পারবে ও? হাই পায়ে পড়বে। রক্ত করে ধরো বাবা সেই শক্তিশালী। উপরের সাইড এটা কিচেন রুম না? আমাদের দেশবন্ধু গ্রুপের এটা হলো হাইড্রোলিক রুম। ওই পাশেরটা এটা হচ্ছে 3rd ফ্লোরের পাইলট রুম। এখানে ফাঁকা, ওর পাশে টয়লেট, ভিতরটা যেরকম হয় অনেক সুন্দর পরিপাটি।
এদের বাথরুমটা অনেক সুন্দর। এই আমি এখন চলে আসলাম চালক পাইলটের জায়গা। একটা পাইলট এইখান থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করে। তার দক্ষতা পরিচয় দেয় এখান থেকেই। তারপরে যে দূরবীন আছে, দূরবীন এটা দুটা চোখ বা একটা চোখ একবারে এর সাথে লাগাই দিতে হবে। লাগালে বোঝা যাবে দূরে কী কী আছে, একদম স্বচ্ছ পরিষ্কার দেখা যায়, সুন্দর। এটা দিয়ে দ্রবীক্ষণ যন্ত্র। এখানে ওয়াকি-টকি আছে যোগাযোগের সুব্যবস্থার জন্য। এই হচ্ছে অবস্থা।